এত ভালোবাসি, যেই কঠিন সংসারে থেকেও তারা আমায় ভোলে নাই, তাই আমি তাদেরকে এত ভালোবাসি। তাই ভগবানের কৃপা যদি নেমে আসে, আগে নেমে আসবে নিত্য সন্ন্যাসীদের ওপরে। গীতায় ভগবান বলছেন আমি সব থেকে বেশি ভালোবাসি কাদের? নিত্য সন্ন্যাসীদের। আপনারা বলতে পারেন বাবা কীর্তনিয়া, এই তো তুমি বললে, ভগবান বললেন আমি বেশি ভালোবাসি সংসারীদের, তাহলে এখন বলছে কেন সন্ন্যাসীদের? ভালো করে শুনবেন আমার কথাটা, আমি কিন্তু সন্ন্যাসী বলিনি, আমি বলেছি নিত্য সন্ন্যাসী। নিত্য সন্ন্যাসী কাকে বলে? বাড়িতে গিয়ে গীতাটা খুলে একটু দেখে নেবেন, গীতায় লেখা রয়েছে যে ভক্ত সংসারে থেকে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও নিরাসক্ত হয়ে আমার চরণে মনটা নিয়োজিত করে রাখে, আমার চরণে মন সমর্পণ করে রাখে, সে সংসারী হয়েও সে নিত্য সন্ন্যাসী। একবার সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি। তাই ভগবান কাদের ভালোবাসেন? নিত্য সন্ন্যাসীদের ভালোবাসেন। ঠাকুর বললেন না, ওরে সংসারে থাকবি পাকাল মাছের মতো, সংসারের পাক যেন তোদের গায়ে না লাগে। তেমনি গীতায় ভগবান বললেন নিত্য সন্ন্যাসী কারা? যারা সংসারে থেকে যারা মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে রেখেছে এই জগতে, তারাই হলেন নিত্য সন্ন্যাসী। এই সংসারী জীবীদের জন্য মহাপ্রভু একটি সুন্দর নির্দেশ দিয়েছেন। কি বলেছেন? ওগো কলিহত জীব, মকট বৈরাগ্য নাহি করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ কিন্তু অনাসক্ত হইয়া। ওই মানুষকে দেখিয়ে তিলক মালা, আর অন্তরে তোমার খাওয়ার বাসনা রয়েছে, ভোগের বাসনা রয়েছে, ওই সব করো না। যদি ভোগের বাসনা থাকে তবে ভোগ করো, সংসারে থাকো, ভোগ করো, কিন্তু অনাসক্ত হয়ে থাকো। তোমার মনটা যেন গোবিন্দ পাদ পদ্ম ছাড়া আর কিছু না জানে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি। এইভাবে আমার গৌর হরি আগে কি করলেন? বনের বাঘকে কৃপা করলেন। ওই মাংসাশী হিংস বনের বাঘকে কৃপা করলেন। কৃপা করে শুধু বনের বাঘ নয়, তারপরে তিনি কৃপা করলেন বনের হাতি, হরিণ, খরগোশ, বড় বড় বিষধর সাপ, গাছের মধ্যে ছিল যত পাখি, এমনকি ঝাড়িখণ্ডের অরণ্যে যত গাছপালা ছিল, সবাইকে কৃষ্ণ 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 বলে নাচিয়ে আমার গৌর হরি এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে, বৃন্দাবনে যমুনার তীর ধরে ছুটতে ছুটতে এসে উপস্থিত হলেন কালিয়দহের কূলে। আর সেখানে গিয়ে কদম গাছ দেখিয়ে ভক্তদেরকে ডেকে বলছে, ভক্তগণ এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ। হেথা শিশুকুল, দেখো হেথা শিশুকুল কাঁদিয়া আকুল, দেবগণ হেরিকাপ শিশুকুল কাঁদিয়া আকুল, দেবগণ হেরিকা। আজ ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো। আমার ভাবনিধি গৌর হরির ব্রজের কথা মনে হলো। ভাবো নিধি গৌর হরি, ভাব তো কিছু বুঝতে নারি, হরি হরি ও ভাব তো কিছু বুঝতে নারি, ব্রজের কথা মনে হলো। শ্রীমান মহাপ্রভুর বৃন্দাবনে গিয়ে যেই না বৃন্দাবনের কথা সার মনে হলো, সঙ্গে সঙ্গে বলে উঠলেন ভক্তগণ, সেই দাপর যুগের প্রেম যমুনা দেখো আজও বয়ে চলেছে। এই সেই দাপর যুগের বৃন্দাবন, সেই দাপর যুগের কদম গাছ, যে যেমন ছিল সে তেমনই আছে। শুধু নেই কারা? আমার পিতানন্দ মাতা যশোদা, নেই আমার প্রেমময়ী রাধারানী, নেই আমার সখাগণ শ্রীরাম সুদাম নাম সুদাম। তাই গৌর হরিকে দেখে দে বলছেন, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি বলে সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর গোপীগণ,
মোর গোপী বলে কাহা মোর গোপী মোর গোপী ইহা বলি কাঁদে, আজ ইহা বলি কাঁদে স্থির নহে বাঁধে মাধব আকুল ইহাবতী কাতে স্থির নহে বাদে মাধব আকুল মাধব দাস কেঁদে বলে, মাধব দাস কেঁদে বলে, মাধব দাস কেঁদে বলে, মাধব দাস কেঁদে বলে, স্থান দাও তোমার চরণ তলে, মাধব দাস কেঁদে বলে, স্থান দাও তোমার চরণ তলে, আমারে যেও না ভুলে। হৃদয় গৌর হরি হরি আমারে যেও না ভুলে। মাধব দাস কেঁদে বলে, ওরে মাধব আকুল। চলুন এবার আমরা বৃন্দাবনে গিয়ে শ্রীমন মহাপ্রভু যে বৃন্দাবনে আছেন সেই বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের লীলা সাধন করি। হ্যাঁ, তো সবাই মিলে বৃন্দাবনে যাওয়ার আগে একবার প্রাণ ভরে বলুন, बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। चलो मन वृंदावन के ओ चलो मन वृंदावन के ओ चलो चल मन रे चल मन रे मन रे मन रे मन रे चल चलो निताई गौर हरि हरि चलो मनो वृंदावन गए ओ जहाँ मिलेंगे बाबा जहाँ मिलेंगे राधा रानी जहाँ मिलेंगे राधा रानी जहाँ मिलेंगे राधा रानी जहाँ मिलेंगे राधा रानी मिलेंगे नंद किशोर चलो निताई गौर हरि हरि चलो मनो वृंदावन गए ओ বৃন্দাবন বৃন্দার সেবিত বন বৃন্দাবন 12টি বন 12টি উপবন নিয়ে বৃন্দাবন। এই বৃন্দাবনে কি আমরা কি করব? বনে উপবন মে কৃষ্ণ কি ছায়া उपवन में कृष्ण की छाया बने उपवन में कृष्ण की छाया उपवन में कृष्ण की छाया मन हो जाए ए विभो उपवन में कृष्ण की छाया मन हो जाए हे विभो राधे राधे जपते जपते राधे राधे
যেতে मिल जाए चित चो वृंदावन के ओ हरि हरि बोल। मनो वृंदावन के ओर चलो मनो वृंदावन के ओर सबाई राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे सोना में राधे राधे सोना में राधे राधे नंदगांव में राधे राधे नंदगांव में राधे राधे धवन जी में राधे राधे धवन जी में राधे राधे बल निकुंजवन में राधे राधे निकुंजवन में राधे राधे बल गिरिराज में राधे राधे बल गिरिराज में राधे राधे चलो मन वृंदावन के ओ चलो मनो वृंदावन के वृंदावन के वृंदावन के ओ বৃন্দাবনে প্রবেশের আগে একটি অনুরোধ। কি অনুরোধ? সত্যি আজকে এসে আমি অভিভূত এই আপনাদের এত সুন্দর হরিবা আসরে, আপনাদের এই নামখানার দ্বারিকানগর শিবালয়ের এই যে হরিবা আসর, এই যে 14 মাদলের অনুষ্ঠান, সত্যি আজকে এসে এত সুন্দর পরিবেশ দেখে এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে আজ আমি ধন্য। আপনাদের চরণে শুধু একটি নিবেদন আমি করে যেতে চাই, ভক্তদের চরণে, আমার জন্য চাই না। আমি শুধু একটি নিবেদন করি, এত সুন্দর একটি কর্মকাণ্ড, এত সুন্দর একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি এসে দেখলাম মাত্র 8ম বয়স, 8 বছর বয়স হয়েছে, 8 বছর ধরেই অনুষ্ঠান চলছে। আপনাদের সকলের চরণে একটাই নিবেদন করব, এই এত সুন্দর অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে, আরো সমৃদ্ধশালী করে, আরো বহুদিন ধরে আপনারা পরিচালিত করুন। তো এই যে এত সুন্দর অনুষ্ঠান, এত ভক্ত সঙ্গ, এত ভক্ত সেবা, এত বড় বড় সাধুগুরু ভক্ত বৈষ্ণব, বড় বড় কীর্তনিয়া, তারা এসে আপনাদের যেন গুণানুকীর্তন আপনাদের শোনাতে পারে, তার জন্য আপনারা একটুখানি সহযোগিতা করবেন। কি সহযোগিতা? একটু দান করবেন। এটা আমার অভিব্যক্তি, আমার চিন্তাধারা। কারণ হরিনাম কৃষ্ণ নাম কখনো দান ছাড়া সম্ভব হয় না, ভিক্ষা ছাড়া এই জগতে কেউ কোনোদিন কৃষ্ণ নাম করতে পারে নাই। তাই আপনারাও দান করবেন, এই হরিনাম যেন আরো সুন্দর করে হতে পারে, হ্যাঁ, আরো সমৃদ্ধ হতে পারে। মনে রাখবেন, এই যে যারা হরিনাম করে, শুধু এই হরিনামের কথা বলছি না, এই দক্ষিণ 24 পরগনায় তো কম হরিনাম হয় না, আমাদের সারা বাংলায় তো কম হরিনাম হয় না। এই যে যারা হরিনাম করে, তারা কি করে? মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায়। আচ্ছা, যারা ভিক্ষা করতে যায় দেখবেন তারা কি গরিব মানুষ নাকি? যারা ভিক্ষা করতে যায় তারা কি ভিক্ষা করে নিজে খাওয়ার জন্য ভিক্ষা করে? না, ভগবানের নামে তারা দান তুলতে যায়, আর ভগবানের নামে সেই দান নিয়ে তারা সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সেবা দেয়, ভগবানের সেবা দেয়। তাই আপনারা ভাগ্যবান, ভগবান আমাদেরকে যেখানে যা সাজালে সাজে থরে থরে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, বিনিময় কিছু চান নাই, কিন্তু ভগবানকে কিছু দেওয়ার সুযোগ আমাদের এসেছে। কোথায়? এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। তাই আপনাদের সকলের চরণে ধরে অনুরোধ করব, এখানে যে হরিনাম হচ্ছে, এখানে আপনারা মুক্ত হস্তে দান করুন। যার যেমন সামর্থ্য আপনারা মুক্ত হস্তে দান করুন, যেন এই হরিনাম আরো সমৃদ্ধশালী হতে পারে। একটা কথা মনে হলো, কি বলবো নাকি? কি মনে হয়? একটা গল্প মনে পড়লো, বলবো? আপনারা কেউ কিছু বলছেন না, তাহলে শোনার ইচ্ছে নেই, তাই তো? বলবো? আচ্ছা বেশ, খুব ভালো। আপনারা যখন শুনতে চান তাহলে একটুখানি বলি। আমাদের পরিস্থিতি যেন ওই রকম না হয়। কোন রকম পরিস্থিতি? এক গ্রামে
একজন জমিদার ছিল। তার জমিদার তো মানে বোঝেন অনেক অনেক জমি, হ্যাঁ, বহু জমি তাদের, তার কোনো ঠিক ঠিকানা নেই, কত যে পয়সা, বিরাট বড় দালান বাড়ি। কিন্তু এত পয়সা, এত দালান বাড়ি, এত কিছু থাকতেও জমিদার ছিল বড্ড কৃপণ। জীবনে কোনোদিন সে একটা পয়সা পর্যন্ত কাউকে এমনিতে দেয়নি, মানে দান করে নাই। হরিনাম কৃষ্ণ নাম তো দূরের কথা, নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত একটা পয়সা কোনোদিন দেয় নাই। তো পূর্বজন্মে কি সুকৃতি করেছিল? তার একটি ছেলে, সেই ছেলেকে বিয়ে করিয়েছে। তা ছেলেকে বিয়ে দিয়ে যে বৌমাকে এনেছে, সেই বৌমা ছিল মহাভক্তিমতী। তার বাপের বাড়িতে বিরাট বড় মন্দির ছিল, প্রতিদিন অসংখ্য সাধুগুরু বৈষ্ণব আসতো, সেই সাধুগুরু বৈষ্ণবের সেবা দিত, সেবা করত নিজের হাতে। হ্যাঁ, বাপের বাড়ি একটা সংস্কৃতি ছিল, এই ভক্তিটা সে বাপের বাড়ি থেকে শিখে এসেছিল। কিন্তু শ্বশুর বাড়ি এসে দেখে বিরাট বড় দালান কোঠা বাড়ি, টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই, সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব হচ্ছে মনটার। এ বাড়িতে কেউ আসে না দান চাইতে, কেউ আসে না, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী কেউ আসে না। তা বৌমার মনে খুব দুঃখ, খুব দুঃখ। একদিন বৌমা দেখলেন হঠাৎ তার সৌভাগ্যের উদয় হয়েছে। কি না, তাদের বাড়িতে একজন সাধুগুরু বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। ভবতি ভিক্ষাং দেহি, কৃষ্ণ নামে জয় নিতাই, কৃষ্ণ নামে কিছু দেবে বাবা। বৌমার তো বড় আনন্দ, এতদিন বাদে একজন বৈষ্ণব এসেছে, বৈষ্ণবকে দান করতে পারবো। তাড়াতাড়ি দোতলা থেকে নেমে আসছে, অর্ধেকটা নেমেছে, হঠাৎ শুনছে তার শ্বশুর মশাই মানে জমিদার বাবু এসে বলছে, কি তুমি নতুন এসেছো নাকি এই গ্রামে? জানো না এ বাড়িতে কেউ কোনোদিন দান চাইতে আসে না, বেরো এখান থেকে, বেরো। যেই বলেছে বেরো, বৈষ্ণবটা তাকিয়ে আছে, আরে জয় নিতাই বলে আজকে দান চাইলাম, আমাকে বের করে দিচ্ছে, আরে কত বড় হতভাগ্য। হ্যাঁ, কিছু বললেন না, মাথা নিচু করে বেরোতে যাবে, হঠাৎ ঝুমঝুম ঝুমঝুম করে চুরির শব্দ শুনলেন। তো ওই বৃদ্ধ বৈষ্ণব একটু ঘুরে তাকালেন, তো জমিদার বাবুও চুরির শব্দ শুনলেন, জমিদার বাবুও ঘুরে তাকালেন, বৌমা ব্যাপার কি? দেখলেন বৌমা প্রণাম করলেন, আর সেই সন্ন্যাসী, সেই বৈষ্ণব সেখান থেকে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসেছে, বৌমা আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে ও ছাদ থেকে মানে দোতলা থেকে নেমে আসছে। আবার জমিদার বাবু বলল, কি হলো? আমি বলেছিলাম না এই বাড়িতে কেউ দান করে না, যাও। আবার চলে যাচ্ছে। জমিদার বাবু দেখলেন বৌমা মন খারাপ করে আবার দোতলায় উঠে যাচ্ছে। তৃতীয় দিন যখন বৈষ্ণব এসেছে, এবার জমিদার বাবু আসার আগে বৌমা এসে উপস্থিত, কিন্তু বৌমার হাতে কিছু নাই। সেই বৌমা এসে বলছে, সন্ন্যাসী বাবা ক্ষমা করবেন, হে সাধুগুরু বৈষ্ণব আমায় ক্ষমা করো, কারণ তোমাকে দান করার সামর্থ্য আমার নাই। তার কারণ এ বাড়িতে পুরাতন খায়, নতুনের আমদানি নাই। বোঝা গেল? এই বাড়িতে পুরাতন খায় মানে পুরনো খায়, নতুনের আমদানি নাই, নতুন খায় না এখানে, তাই দান করতে পারবো না। এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে বৈষ্ণব হাঁটা দিয়েছে। তো এবার জমিদার বাবু তো এসেছে, এসে শুনছে বৌমা কি বলল, এই বাড়িতে পুরানো খায়, নতুনের আমদানি নাই। আর এই কথা শুনে চলে গেল বৈষ্ণব। আমি কালকে বারবার করে বললাম কি এ বাড়িতে দেওয়া হয় না দান, তবুও বৈষ্ণব কেমন করে দাঁড়িয়েছিল চুপচাপ দান নেবে বলে, আর বৌমা এক কথা বললো, বৈষ্ণব হাসতে হাসতে চলে গেল। বৌমাকে জিজ্ঞেস করছে, বৌমা তুমি ওনাকে কি বললে? বৌমা মাথা নিচু করে, বাবা কিচ্ছু বলিনি বলে উঠে চলে গেল। এখন বৌমাকে তো আর বলা যায় না, বলো কি বললে। তো জমিদার বাবু ছুটে গিয়েছেন কোথায়? ওই বৈষ্ণবের কাছে।
বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, হে পরম বৈষ্ণব, আমার বৌমা কি বলল? বলে, তোমার বৌমা আমাকে বলল তোমার বাড়িতে পুরাতন খাওয়া হয়, নতুনের কোনো আমদানি নাই। তাই আমি বুঝতে পেরেছি, এবার আমি এখান থেকে চললাম, আর জীবনে তোমার বাড়ির মুখ হব না। বলে, বৌমা মানেটা কি বললো সেটা তো একটু বুঝিয়ে বলুন। বলে, তোমার বৌমার কাছে জেনে নিও, আমি বলবো না। চলে গেল বৈষ্ণব। এবারে জমিদার বাবু এসেছেন তার বৌমার কাছে, ছেলের বউয়ের কাছে, পুত্রবধূর কাছে। বৌমা, তুমি নাকি বাবাজিকে বলেছো যে এ বাড়িতে পুরাতন খায়, নতুনের কোনো আমদানি নাই, ব্যাপারটা কি যদি আমায় একটু বুঝিয়ে বলো। বৌমা বলছে, না বাবা, ও কিছু না। বলে, না বুঝিয়ে বলো, বলতে তোমায় হবেই। বাড়ির সমস্ত লোককে ডেকেছে। বৌমা ওই বৈষ্ণবকে কি বললো, ওই বৈষ্ণব চলে গেল। বৈষ্ণবকে বলেছে এ বাড়িতে পুরাতন খায়, নতুনের কোনো আমদানি নাই, মানেটা কি আমি বৌমার কাছে জানতে চাই, জিজ্ঞাসা করো তো। শাশুড়ি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বৌমা, কি বলেছো তুমি ওনাকে? স্বামী বলছে, কি গো বাবা দেখো রেগে গিয়েছে, কি বলেছো বলো। তখন বৌমা গলায় কাপড় দিয়ে প্রণাম করে বললেন, বাবা অপরাধ নেবেন না। আমি ওই বৈষ্ণবকে বললাম এই বাড়িতে পুরাতন খায়, তার মানে এই বাড়িতে যে এত বৈভব, এত অর্থ, এত রাজত্ব, এত বিরাট বড় অট্টালিকা, এত টাকা পয়সা, এত সোনা দানা, এগুলো হচ্ছে পূর্ব জন্মের কর্মফল। হরি বল। আজকে যে আপনি ভালো আছেন, আপনার বিঘার পর বিঘা জমি, আপনার বড় বড় ভেরি, বড় বড় বাগান, অনেক টাকা, অনেক পয়সা, অনেক ব্যাংক ব্যালেন্স, আপনার বিরাট বড় বাড়ি, আপনার গাড়ি, এগুলো হলো আপনার পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে ভালো কাজ করেছেন, তাই ভগবান এই জন্মে আপনাকে সুখে সমৃদ্ধিতে রেখেছে। এ জন্মে যদি ভালো কাজ না করেন, তাহলে পরজন্মে আপনাকে কষ্ট পেতে হবে। বোঝা গেল? আর এই জন্মে যারা কষ্ট পাচ্ছেন, মনে রাখবেন পূর্বজন্মে এমন কোনো খারাপ কাজ করেছিলেন যার জন্য এই জন্মে আপনাকে তার ফলটা ভোগ করতে হচ্ছে। তাই বৌমা বললেন, বাবা এই যে এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো আমাদের পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে ভালো করেছিলাম, তাই এ জন্মে এত কিছু ভোগ করতে পারছি। কিন্তু এ জন্মে তো আমরা কোনো ভালো কাজ করছি না। এ জন্মে আমরা কোনো ভালো কাজ